নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি ষোড়শ অর্থ কমিশনের দিকে, কারণ এডিসির উন্নয়ন নিয়ে কিন্তু এবার মাথার সঙ্গে বৈঠক করতে পারে ষোড়শ অর্থ কমিশন। কমিশনের বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে আইপিএফটিরও। তবে এডিসির এই উন্নয়ন কমিশনে কর্তাদের পরিকল্পনা কি, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, কারণ এই মুহূর্তে কিন্তু ষোড়শ অর্থ কমিশনে উপস্থিত রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি অন স্পট, এবং সেখান থেকে কি আপডেট উঠে আসছে, এডিসির উন্নয়ন কমিশনে কর্তাদের কি পরিকল্পনা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যে ষোড়শ অর্থ কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গেছে এবং বৈঠকে মূলত রাজ্যের জন্য কি কি অর্থ বরাদ্দ করা হচ্ছে তার কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো এবং সেদিকে আমাদের নজর রয়েছে। দেখো, চলছে যদি বলি প্ল্যানিং কমিশন এবং অন্যদিকে হচ্ছে ফাইন্যান্স কমিশন। যদিও প্ল্যানিং কমিশন বর্তমানে কিন্তু আর নেই, সেই প্ল্যানিং কমিশনই এখন চলছে স্কিম ভিত্তিক, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়, যেটাকে আমরা প্ল্যানিং কমিশন হিসেবে বলে থাকি। অন্যদিকে দাঁড়িয়ে এই যে ষোড়শ অর্থ কমিশন, সেই ষোড়শ অর্থ কমিশনে তোমার যে অর্থ বরাদ্দ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাজ্যের যে সমস্ত তোমার কর্মচারীরা রয়েছে সেই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন বরাদ্দ, এবং তার সাথে রাজ্যের কিন্তু বেশ কিছু বকেয়া রয়েছে। কোথায় না, নাবার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখি যে রাজ্যকে লোন নিতে হচ্ছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য লোন নিতে হয়। সেই যে বকেয়া রয়েছে, সেই বকেয়া কতটা মেটাতে পারছে এই অর্থ কমিশন, সেদিকে কিন্তু মূলত নজর থাকবে। দেখো, সামনেই যদিও বাজেট রয়েছে, তবে সেক্ষেত্রে বাজেটের সাথে এই কমিশনের খুব একটা তোমার মিল না থাকলেও, তবে সব থেকে বড় যেটা দেখার, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তোমার ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন, সেই অর্থ কমিশনে মূলত আজকে দু তিনটে জিনিসের উপর জোর দেওয়া হচ্ছে। তা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি বা বেতন যে বকেয়া রয়েছে সেটার দিকে আজকে কতটা নজর দেয় এই কমিশন। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের যে লোন রয়েছে সেই লোন কতটা মেটায়, এবং রাজ্যের তোমার যে যে চাহিদা রয়েছে। আজকের দিনে মূলত সমস্ত দপ্তরকে ডাকা হয়েছে, সমস্ত দপ্তরের মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, তারা জানাচ্ছেন রাজ্যের এই মুহূর্তে চাহিদা কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে এবং কোথায় কোথায় অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে। এই যে 5 বছরের জন্য যে লিস্ট রাজ্য আজকে ধরাচ্ছে কেন্দ্রের প্রতিনিধি দলকে, সেই প্রতিনিধি দল কিন্তু সেই অনুযায়ী আজকে অর্থ বরাদ্দ করতে চলেছে। অন্যদিকে শুধু তাই নয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হবেন কিছুক্ষণ পরে, এবং সেই রাজনৈতিক দলের থেকেও আজকে জানতে চাওয়া হবে যে কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে বা কোন কোন খাতে কার কার এলাকাতে কি কি অর্থের দাবি থাকছে। সেই দাবি দেওয়া অনুযায়ী আজকে অর্থ বরাদ্দ করা হতে চলেছে। দেখো, ইতিমধ্যে এই যে প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন অরবিন্দ পানাগড়িয়া, তার নেতৃত্বে মূলত চলছে এই বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত রয়েছেন এবং তার সাথে প্রত্যেকটা দপ্তরের তোমার প্রতিনিধিরা রয়েছেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে। সুতরাং এই বৈঠকের দিকে কিন্তু আজকে নজর রয়েছে গোটা বা তোমার রাজ্যের, এবং প্রত্যেকটা রাজ্যের সাথে ত্রিপুরার এই যে অর্থ বরাদ্দ, সেটাতে কতটা সামঞ্জস্য থাকে, বাদবাকি রাজ্যের সাথে ত্রিপুরা অর্থ এই ক্ষেত্রে কতটা পায়, গত বছর বা গত যে 15তম অর্থ কমিশনের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল 5 বছরের জন্য, তার থেকে এবারে কতটা বৃদ্ধি করা হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে নজরে থাকছে। সুতরাং আর সময় খুব একটা নেই, আর কিছুক্ষণের মধ্যে এই অর্থ বরাদ্দ করা হবে, সেই ঘোষণা কিন্তু দিয়ে দেবেন আধিকারিকরা বা প্রতিনিধি দলটি। সুতরাং সেদিকে আমাদের নজর থাকবে, আমরা আপডেট করতে থাকবো মুহূর্তে মুহূর্তে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাজেটের আগে রাজ্যে শুরু হয়ে গেছে ষোড়শ অর্থ কমিশনের বৈঠক। অরবিন্দ পানগড়িয়ার নেতৃত্বেই মহাকরণে অনুষ্ঠিত হচ্ছে 16তম বৈঠক। কেন্দ্রের প্রতিনিধিদের সাথেই আলোচনা করবেন রাজ্যের মন্ত্রীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একাধিক বিষয়ে কথা, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন রাজ্যের মন্ত্রীরা। সেই আপডেট কিন্তু আমরা মুহূর্তে মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।